আজ আমি তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনীর উদাহরণ 11 নাম্বার ম্যাথটা দেখাবো। এই ম্যাথটা আসলে অনেক ইম্পর্টেন্ট এটার জন্য যে দেখো এইটা বোর্ডে অনেকবার আসছে। সেটা হচ্ছে যে এটা যশোর বোর্ড 2023 এ আসছে, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, সিলেট বোর্ড 2022। দেখো এভাবে করে অনেকবার আসছে। তো এই ম্যাথটা যদি আমরা করতে পারি তাহলে একটা ম্যাথ দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। ওইটা সিমিলার কোয়ালিটিতে যে ধরনের ম্যাথ আসুক না কেন আমরা এটা পারবো। তো সর্বপ্রথম দেখো ম্যাথটা দেখো। ম্যাথটা আছে যে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন একটা বিষয় দেখো যে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থেকে আমাদের প্রমাণ করতে হবে ফোর রুট ওভার পি কিউ। এই ফোর রুট ওভার পি কিউ প্রমাণ করার জন্য এই অংশটা আমরা ধরে নিচ্ছি যে 3টা স্টেপে করতে হবে। সেটা হচ্ছে যে এইটা করে আমাদের সর্বপ্রথম 4 নিয়ে আসতে হবে, তারপরে রুট ওভার নিয়ে আসতে হবে, তারপরে পি ইনটু কিউ আকারে নিয়ে আসতে হবে। আর পি ইনটু কিউ আকারে আনতে হলে আমাদের করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মেটে আনতে হবে। তো চলো ম্যাথটা আমরা দেখি যে কোন প্রসেসে আমরা এটা করেছি। একটা বিষয় দেখো, এখানে আমার এই যে পি এর মান যেটা দেওয়া আছে এটা লিখেছি, কিউ এর মান যেটা আছে ওইটা লিখেছি। আমাদের যে মেইন টার্গেট যে 3টা স্টেপ পূর্ণ করতে হবে, এইটা করে সেইটা আমরা স্টেপ বাই স্টেপ করব। এখন প্রথম স্টেপে আমরা দেখো কি করেছি যে পি এর মান যেটা ওইটা লিখেছি, স্কোয়ার আছে এইটা, স্কোয়ার স্কোয়ার দিয়েছি, মাইনাস কিউ এর মান যা আছে ওইটা লিখেছি, তারপরে স্কোয়ার দিয়েছি। এখন একটা বিষয় দেখো, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম যদি কোথাও থাকে তাহলে আমরা নিয়ে আসতে পারি হচ্ছে যে 4ab। তাহলে আমরা লিখতে পারি 4ab। এখন এখানে কিন্তু ওই ফরম্যাটে আছে, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কি 4 নিয়ে আসতে হবে। তো এখানে যদি আমি লিখি এ, এইটাকে এ ধরি আর এইটাকে বি ধরি। ও আগে একটা কথা বলি যে এই লাইন থেকে এই লাইন সেম লিখছি এটার জন্য যে এখানে কট আগে আছে, এখন এই কটটা এখানে কট থিটাটা আগে লিখে তারপরে এইটার সাথে আমি মিল করে যেন এটা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটার জন্য কটটা আগে নিয়ে আসছে। এখন দেখো যে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সমান কি লিখতে পারি 4 কট থিটা আর কস থিটা। এই যে আমাদের প্রথম স্টেপে যে 4 নিয়ে আসার যে আমাদের উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় স্টেপে কি নিয়ে আসতে হবে যে রুট ওভার। এখন দেখো এইটাকে যদি আমি এখানে রুট ওভার করি তাহলে কিন্তু হবে না। রুট ওভার করলে এটার মাস্ট স্কোয়ার করতে হবে, কারণ আমরা জানি যে রুট ওভার আর স্কোয়ার করলে এই রুট ওভারের স্কোয়ারটা উঠে যাবে। তো সেম দেখো এই লাইনে যা লিখছি এই লাইনেও সেম লিখছি কিভাবে, এই যে রুট ওভার এই যে স্কোয়ার এই স্কোয়ার এই দুইটাই উঠে যে আগের লাইনই হয়। এখন আমাদের প্রথম স্টেপ হয়ে গেল, দ্বিতীয় স্টেপ হয়ে গেল। এখন কি পি ইন্টু কিউ, মানে এইটা এই ফর্মেটে আনার জন্য আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মেট আনতে হবে। এটার জন্য আমি এইটা রেখে দিব, এইটার কাজ করব, এইটার কাজ এইটার জন্যই করব এই উদ্দেশ্যে যে এখানে যদি মাইনাস কস স্কোয়ার ভেঙে যদি আমি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এই যে মাইনাস আছে এখানেও একটা মাইনাস আছে, এরকম কোনো কিছু আমার এই ম্যাথটা করতে করতে হতে পারে। এই জন্য আমি এটা লিখেছি। এখন এই কট স্কোয়ারটা 1 এর সাথে গুণ করে দিব, কট স্কোয়ারটা এটার সাথে গুণ করে দিব। গুণ করলে কি হবে দেখো, এটা হয় এটার সাথে কট স্কোয়ার থিটা মাইন কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে লিখছি। এখন এটা এভাবে রেখে দিব, কারণ আমার এখানে তো এই যে কট স্কোয়ারটা লাগবে, এই জন্য এটা কোনো কিছু করবো না, এটা রেখে দিব। মাইনাস কট স্কোয়ারকে ভেঙে আমরা আবার কি লিখতে পারি, কট স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। তো এই দেখো এখানে এটা লিখছে যে স্কোয়ার আছে এই জন্য এখানে স্কোয়ার দিয়েছি। এখন এই সাইন স্কোয়ার কেটে গেলে আর কি থাকে, কস স্কোয়ার থাকে। এই যে দেখো তৃতীয় স্টেপে যে আমাদের আসলে এইটা উদ্দেশ্য ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করা, এখানে কিন্তু এরকম একটা ফরম্যাট চলে আসছে। তো এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এখানে লিখে দিছি। আর এইটা লেখার ফলে আমাদের দেখো এইটা সমান পি, এইটা সমান কিউ, এই যে এখানে যেটা আছে এইটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি পেয়ে এই যে ডান পক্ষটা হয়ে গেল।
এখন আমাকে দেখো যে আমরা এই অঙ্কটা আমরা সহজে করতে পারবো। সেটা হচ্ছে যে এখানে যে আমাদের ৩ টা স্টেপ পূরণ করতে হবে। এইরকম যদি এটা যদি মাইন্ডে তুমি একবার নিয়ে নাও যে আমার এই অংশটা করে ধাপে, ধাপে এই ৩ টা ফরমেট পূরণ করতে হবে। তাহলেই এই অঙ্কটা তোমার জন্য অনেক কি হবে? ইজি হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।